আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই। তো ব্লক এলিমেন্ট আপনারা অনেকবার কাজ করেছেন কিন্তু হয়তো বুঝতে পারবেন না, কেননা আমি আপনাদেরকে ব্লক এলিমেন্ট সম্পর্কে পরিচয় করাইনি, কীভাবে কাজ করতেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাইনি। তার পরবর্তীতে ইনলাইন এলিমেন্ট নিয়েও কিন্তু আপনারা অনেক এখানে আছে যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা কাজ করেছেন, কিন্তু আপনারা হয়তো এখনও বুঝতে পারবেন না, কেননা আমি আপনাদেরকে বলিনি যে এগুলো হচ্ছে ব্লক এলিমেন্টে কাজ করতেছে না ইনলাইনে কাজ করতেছে। তো এখন আমার মনে হলো যে আপনাদেরকে বলা উচিত এইচটিএমএলেই বলা উচিত, সিএসএসে না বলে, যে কোনটা ব্লক এলিমেন্ট কোনটা কোনগুলো হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। তো এখান থেকে জাস্ট আপনারা একবার দেখে রাখুন এগুলো হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট, কেননা অনেক সময় ভাইভাতে স্যারেরা কোশ্চেন করতে পারে। তার পরবর্তীতে এখান থেকে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট কীভাবে কাজ করে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখন একটু দেখাতে চাই। তো সেজন্য যে কাজ করব আমরা হচ্ছে সরাসরি নোটপ্যাড প্লাস প্লাসটা আমরা ওপেন করে নিয়েছি, আমরা বেসিক স্ট্রাকচারটা রেডি করে নিয়েছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন। তো এর পরবর্তীতে কাজটা হয়ে গেলে আপনারা এখানে চলে আসবেন। তো এটা শুরু করার পূর্বে আমি জাস্ট এখানে লরেমের কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা টেক্সট নিয়ে আসতে পারবেন, কোনোই প্রবলেম নাই, আপনারা কোথাও থেকে কপি করে আনতে পারবেন বা নিজেরাও লিখতে পারবেন। যেহেতু সময় বাঁচানোর জন্য আমি জাস্ট কপি করে আনলাম আর কি। তো আমি আপনাদেরকে দেখাই, এটা শুরু করার পূর্বে দেখাই যে এখানে কিন্তু আমাদের যে পি ট্যাগটা রয়েছে, এখানে হয়তো মেবি আমি দিই নাই, বা লক্ষ্য করে দেখুন পি ট্যাগ হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। তো এখানে কী কী রয়েছে, অ্যাড্রেস রয়েছে, আর্টিকেল রয়েছে, ডিটি, তার পরবর্তীতে এলআই নিয়ে আমরা কাজ করেছি, এইচআর নিয়ে কাজ করেছি, প্রি নিয়ে কাজ করেছি, টেবিল নিয়ে কাজ করেছি, ফর্ম নিয়ে কাজ করেছি। এইগুলো হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট, তাই না? আর ইনলাইন এলিমেন্ট কোনগুলো, এ ট্যাগ নিয়ে আমরা কাজ করেছি, যেটা আমাদের লিঙ্কের কাজ করে থাকে। প্রি ট্যাগ নিয়ে, তারপর হচ্ছে আমরা বিয়ার নিয়ে কাজ করেছি, বাটন নিয়ে কাজ করেছি, সাইট নিয়ে কাজ করেছি। এইগুলো হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। এছাড়া আরও অনেকগুলো নিয়ে আমরা কাজ করেছি, এগুলো হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। তো আমরা সকলে জানি প্যারাগ্রাফ কীভাবে তৈরি করতে হয়। এই প্যারাগ্রাফের মধ্যে আমরা জাস্ট কিছু টেক্সট রাখলাম। তো কন্ট্রোল-H দিয়ে সেভ করার পর আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমাদের এখানে কী কাজ করেছে। এইখানে হচ্ছে আমাদের কাজটি করলো কি, আমাদের একটি প্যারাগ্রাফ দেখালো। তো এই প্যারাগ্রাফের নিচে যদি আমরা আরও একটি প্যারাগ্রাফ তৈরি করতে চাই, তো এখান থেকে জাস্ট কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম, তার পরবর্তীতে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। তো আমরা যদি এবার রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের কী কাজ করছে, আমাদের আরেকটি প্যারাগ্রাফ তৈরি হলো। অথচ এই প্যারাগ্রাফটা কিন্তু এইখান থেকে শুরু হতে পারতো, তাই না? কিন্তু এইখান থেকে আর শুরু হয় নাই, সে নতুন আরেকটা লাইন নিয়েছে, মাঝখানে কিন্তু গ্যাপ রেখেছে। দেখেন মাঝখানে কিন্তু আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, সুতরাং মাঝখানে সে কিন্তু দেখেন গ্যাপ রেখেছে। এই যে গ্যাপ রাখা, এই গ্যাপ রাখাটাই বলে হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। সুতরাং যেগুলো গ্যাপ রাখবে, সুতরাং যেগুলো নতুন লাইন থেকে শুরু করবে সেইগুলো হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট হিসেবে কাজ করে। আর যেইগুলো কিন্তু গ্যাপ রাখবে না, সেগুলো হচ্ছে আমাদের কি ওখান থেকেই শুরু করবে। সুতরাং এইখান থেকে যদি শুরু করতো তাহলে আমরা সেটা বলতাম ইনলাইন এলিমেন্ট। তাহলে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে আমরা পরিচিত হয়ে গেছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি কাজ করে নিই। এই পি ট্যাগের মধ্যে আমরা কিছু এ ট্যাগ রাখতেছি। আমরা দেখলাম এ ট্যাগ হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। তো এটা ইনলাইন এলিমেন্ট কীভাবে কাজ করতেছে সেটা আমি আপনাদেরকে দেখাই। জাস্ট Ctrl-Shift-Z, ঠিক আছে, হ্যাঁ, তো ঠিক আছে। তার পরবর্তীতে এখানে আমরা ক্লোজিং করে দিলাম। তো এইবার এখানে আমরা রাখবো হচ্ছে হোম। তার পরবর্তীতে এখান থেকে আমরা জাস্ট Ctrl-C দিয়ে কপি করে নিলাম, Ctrl-V দিয়ে পেস্ট করে দিলাম, আরও কয়েকটি নিয়ে নিলাম, এবং এইখানে দেবো আমরা অ্যাবাউট। তার পরবর্তীতে দেবো হচ্ছে আমি কন্ট্যাক্ট। Ctrl-H দিয়ে সেভ করে নিলাম। তো আমরা পি ট্যাগের মধ্যে দেখুন, পি ট্যাগের মধ্যে আমরা কিছু অ্যাঙ্কার ট্যাগ রেখেছি, তাই না? লিঙ্ক আপ ট্যাগ রেখেছি। তো আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখুন, এই তো দেখুন এখানে দেখতে পাবেন আমাদের হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আমাদের চলে এসেছে ঠিকই, কিন্তু সেটা দেখেন সেটি আমাদের কোন অবস্থায় আসলো, আমাদের আসলো ঠিকই, কিন্তু আমাদের এইখান থেকে শুরু হলো, তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ইনলাইন এলিমেন্ট। বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা কাজ করতে পারি। সেই কাজটা হলো, এটা হচ্ছে আমাদের ট্যাগ হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। সুতরাং এটা কোনো লাইন ব্রেক দেয় নাই, ওখান থেকে শুরু হয়েছে। তো এখানে কিন্তু আপনারা একটা কাজ করতে পারতেন, এইটাকে আপনার একটা ডিভের মধ্যে যদি রাখতেন, এখানে যদি আপনাকে একটা ডিপ বলে দিলাম, এই ডিপটাকে আমরা শেষ করে দিলাম। তো এই ডিপটা অবশ্যই আমাদের ব্লক এলিমেন্ট, সে নতুন একটা লাইন নিয়ে নেবে। তো এটার মধ্যে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি, ট্যাব দিয়ে দিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। তো একটু লাইনটা ঠিকঠাক করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে, হ্যাঁ ঠিকঠাক আছে। তো দেখেন আমরা যে কাজ করলাম, পি ট্যাগের মধ্যে আমরা একটা ডিভ ইউজ করলাম, ডিভের মধ্যে রাখলাম আমরা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। তো ডিভ হচ্ছে আমাদের অবশ্যই ব্লক এলিমেন্ট, সে নতুন একটা জায়গা দিয়ে দিবে। দেখেন এখন যদি এটাকে আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আমাদের
উপরে ছিল কিছুক্ষণ আগে ডিভ ইউজ করা মাত্রই আমাদের নতুন একটা লাইন নিয়ে চলে এসেছে। সুতরাং এই যে নতুন একটা লাইন নিয়ে আসলো, এইটাই হচ্ছে আমাদের কি এলিমেন্ট, ব্লক এলিমেন্ট। তো এই ডিভ হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। তো এর পরবর্তীতে আপনাদেরকে আমি একটু স্প্যান ট্যাগ সম্পর্কে দেখাই। তো এই প্যারাগ্রাফের নিচে যদি আমরা স্প্যান ট্যাগে, এই প্যারাগ্রাফের নিচে যদি আমরা স্প্যান ট্যাগে আমরা কিছু যদি রাখি, তো দেখেন স্প্যান ট্যাগে আমরা যদি কিছু রাখি, তো আমরা কিছু লরেমের কিছু টেক্সট রেখে দিলাম এখানে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, আপনাদের বোঝার সুবিধাতে একটু ছোটো করে নিলাম। তার পরবর্তীতে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা কাজ করে নিই। এই স্প্যান ট্যাগের এইটাকে আমি এখানে রাখলাম, ঠিক আছে রাখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমাদের এরকম আসলো, তাই না? সুতরাং আমাদের এইটা প্যারাগ্রাফ শেষ হয়েছে। প্যারাগ্রাফের শেষের পর যখন আমরা স্প্যান ট্যাগ দিলাম তখন কিন্তু আমাদের এই লাইনটা চলে আসলো। তো আমরা যদি আরও একটি স্প্যান ট্যাগ যদি এখানে রাখি, স্প্যান ট্যাগের মধ্যে যদি আমরা এখানে নিচে রাখলাম, তো রাখার পর আমরা যদি এবার কন্ট্রোল এইচ দিয়ে সেভ করার পর আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের কী কাজ করলো, আমাদের কিন্তু আর কোনো লাইন গ্যাপ দেয় নাই, সেখান থেকে শুরু হয়ে গেছে গিয়ে আমাদের পুরোটা দেখিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। তো অনেক সময় ইনলাইন এলিমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে এবং ব্লক এলিমেন্ট তো অবশ্যই কাজ করতে হবে। অনলাইন ব্লক দুইটা মিলেই আমরা কাজ করব, সেজন্য আমি আপনাদেরকে ভাবলাম যে অবশ্যই ব্লক এবং ইনলাইন সম্পর্কে ধারণা দেওয়া উচিত, সেজন্য আমি আপনাদেরকে ধারণা দিলাম। তো এই ভিডিও টিউটোরিয়ালই থাকবে এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এক কথায় যেগুলো আমাদের কোনো লাইন ব্রেক দিবে না সেখান থেকে শুরু করবে সেটা আমাদের হচ্ছে ইনলাইন এলিমেন্ট, যেগুলো আমাদের লাইন ব্রেক দিবে প্রথম থেকে শুরু করবে সেইটা হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।